নবী বলেছেন সাবিরা গো, আমার ছোট্ট আশিকের জানাজায় আল্লাহর এত ফেরেশতাও এই মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, আমি নবীজি সঠিক করে কদম ফেলতে পারি না, তাই আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জীবনে হয়তো দেখা হবে না, তাই আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার এমনি করে কথা বলবেন না, আপনি একটু ভিতরে আসুন, আমাকে একটু দেখা দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার কলিজায় আমার নবীর ভালোবাসা, আমি যদি দরজাটা খুলে ভিতরে যাই তোমাকে দেখি, আর তোমাকে দেখার পরে আমার মন যদি খারাপ হয়ে যায়, আমার নবীর প্রেম থেকে যদি আমাকে সরিয়ে দেয়, বিবির এই কলিজায় আমার নবীকে গেঁথে নিয়েছি, ওই জায়গাতে আর তোমাকে আমি স্থান দিতে পারবো না বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়া যুদ্ধে শরীক হতে চলেছি। বিবি চোখের পানি ফেলে আর স্বামীকে অনুরোধ করে করে বলে, ওগো আমার স্বামী, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দেব না, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না, তবে আমার স্বামী, আমি যখন জান্নাতে আপনি যাবেন, আমি হাসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো, আপনি শুধু একবার ভিতরে এসে আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে চিড়ে নিতে পারি, আমি আপনাকে ধরে রাখবো না, আটকে রাখবো না, বাধা দেব না, শুধু একবার আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে হাসরের মাঠে চিনতে পারি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এই জন্য তো বলা হয়, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, ওগো বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা।
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবী রাসূলগণ সব আপনার কিনা রেডি হয়েছেন, সব আপনার তৈরি হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আপনার কিনা রেডি করে দিচ্ছেন। সবার মনে আজ উৎসাহিত, সবাই আজ আপনার কিনা মোতার যুদ্ধতে যাবেন বলে রেডি। ফিরে আসবেন বাড়ি কোনো গ্যারান্টি? শত্রু পক্ষ 2 লাখ, নবীর পক্ষে 3000। সাহাবী রাসূলগণ বলেন, নবী গো, আমরা কখনো কোনদিন অর্থের উপরে ভরসা করিনি গো দরদি, আল্লাহর উপরে ভরসা করেছি, হৃদয়ে আপনাকে সব থেকে বেশি গেঁথে নিয়েছি। কোনো কিছু দেখার দরকার নাই, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আপনার কিনা টুকটুক করে বিদায় দিচ্ছেন। কিছু আপনার কিনা কিছু মানুষ জিজ্ঞাসা করছেন, রাস্তাতে কোথায় যাও? বলে আমরা মোতার যুদ্ধেতে যাই বাদশা হেরাক্লিয়াসের বিরুদ্ধে। বলছে কখন কি তোমরা জয়লাভ করতে পারবে? বলে তোমরা হয়তো ভাবতেছ সামান নাই, আমাদের কাছে যুদ্ধ করার সরঞ্জাম বেশি নাই, তাদের কাছে সব কিছু উপযুক্ত রয়েছে, তারপরও জিন্দেগিতে আমরা নিজেদের অর্থের দিকে তাকাই নাই, আমরা তাকিয়েছি, ভরসা করেছি আল্লাহর উপরে, মুহাব্বত করেছি প্রিয় নবীজিকে। প্রিয় রাসূল আমার তাদেরকে বিদায় দিচ্ছেন, বুকে ধরছেন আর বিদায় দিচ্ছেন। নবী আমার সব থেকে বেশি ব্যথা পেতেন তখন উম্মতের যখন কোনো কষ্ট হতো। বাবা, আপনার ব্যথা বেদনা, আপনার আমার ব্যথা বেদনায় রাসূল আমার বেশি ব্যথিত হন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাবাজি, রাসূলের প্রেমে আপনারা আমরা জীবন দিতে রাজি হই, তাই না? তাই তো? তা জীবন যদি দিতে আপনি রাজি হন, কি আছেন বাবা, আজকে জলসা উন্নতি কল্পে দিতে পারবে একজন ব্যক্তি 5000 টাকা। ওয়াজ করবেন, এই হাতে আল্লাহর কাবা ধরেছি, আল্লাহর কাবা আপনার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকেও কাবার মেহমান বানিয়ে দেয়, আব্বা মা কবরে তারে কবরে আযাব যেন মাফ করে দেয়। যদি বলুন না আমিন। এই যে বাড়িওয়ালা যার বাড়িতে আছে, কি নাম? নাজিমউদ্দিন। সে বলেছে আমি 5000 দেব, না দিতে নেই মোহাব্বত। কমিটির প্রেসিডেন্ট সাহেব উনি 5000 দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, দানকারী দাতাগণ। জিন্দাবাদ। এই যুবক যারা তোমরা ইউটিউবার আছো,
তোমাদের কাছে অনুরোধ করো ওয়াজ যেন কেটে ছাড়বে না। ইউটিউবারদের কাজ হলো ভাইরাল হওয়া, টাকার দরকার। এর জন্য আমি সব কি এমনি রেকর্ডিং করতে দেই না, বিনা শর্তে। তোমরা যখন করছো অনুরোধ করব সুন্নিয়াত প্রচারের জন্য তোমরা কাজ করবে, কোনো জিনিস কেটে ছাড়বে না, পুরোটা ছাড়বে। কথা বুঝতে পেরেছেন? কেটে ছাড়া মানে যেমন দেখেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, খবরদার নামাজের নিকটে যেইও না, লা তাকরাবুস সালাহ। নামাজ সবাই বলছে 82 বার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর আমি বললাম নামাজের নিকটে যেইও না। কেন যেও না এটা আর আপনারা দেননি, তাহলে এলাকায় গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? বাঁধবে কি না? এরকম করা যাবে না। আপনি পুরোটাই, যেটা দিলে সমাজ উপকৃত হবে সেটা দিবেন, যেটা দেখবেন। আপনারা যেহেতু ইউটিউব চালান, আপনারা বোঝেন, কেটে কুটে সমাজের উপকারের জন্য ছাড়বেন, একজনের ক্ষতি করার জন্য নয়। ঠিক আছে তো? আব্বা আমার জালসার প্রেসিডেন্ট দিবেন 5,000, আর একজনা কি নাম ওনার, উনিও বলেন 5,000 দেব। এই যে কি নাম কি, রইসুদ্দিন সাহেব, তিনিও দিবেন 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আল্লাহ পাক দিদারে মদিনা নসিব করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন 5,000 করে দিবেন। কিন্তু আয় যুবক, তোমরা যারা আছো সকলকে আমি অনুরোধ করব, হাত ধরে বলবো বাবা যারা আছো, বেশি নয়, সবাই 100 করে টাকা অন্তত দেবে। 100 কোটি টাকা দেবে। এই ইউটিউবার তোমরা পারলে 100 কোটি টাকা দিয়ে যাও, শরীক হয়ে যাবে। কথা বুঝেছেন? চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনারা যদি কেউ পারেন, আমি আগে এরকম লোক, আগে দেই তারপর চাই। কিন্তু কথা হলো আমি সুন্নিয়াতের খেদমত করছি। দেখেন 100, আমি 500 টাকা দিলাম এই জলসার জন্য। আপনারা কে কার দেবেন, শরীক হবেন। সবার কাছ থেকে 100 করে অন্তত নিব। 5,000, 10,000, 20,000 দিতে পারেন, 100 দিতেই হবে। না দিলে বদদুয়া করবো আমি মুসাফির। 100 করে দেওয়া লাগবে। আগে কি দিয়ে জানো দেখতে যাবো না, কারণ ও আমি যে দেখলাম ও আমার মন ভরিনি, কালেকশনই হয়নি। দুইজনে 200। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন সবাই দিয়ে যান, আমি ওয়াজ করব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। এই দেখেন হয়েছে কটা, 3-4টে 100 কোটি টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দিতে পারেন 100, মানে 1,000, 2,000, 5,000, এটা তো আলাদা। 10,000 দিতে পারেন। ফিয়ামানিল্লাহ অবশ্যই করবো, অবশ্যই। আল্লাহ রহমত। কি নাম বাবু? আলিমুদ্দিন। আলিমুদ্দিন, আব্বাও নাই মাও নাই। দুইজনে 200 আর একজন দিয়েছে 50। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। খেয়াল করেন, আনবো না। হ্যাঁ মাশাআল্লাহ। দান
দেখেন আমি 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি এই জালসা করা টাকা। এদের কাছ থেকে বুঝতে পারলাম না। মণিপুর ছেলেটা হারিয়ে গেছে কতদিন আগে? আচ্ছা, একটা একজন বাচ্চা পাচ্ছে না, হারিয়ে গেছে, 200 টাকা দিয়েছেন আর মা বাপের জন্য 100 টাকা। নূর আহমদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করেন। দেখুন আমি যে বলছি কথাগুলো শোনেন। এই আজকে যে জালসা করছি এর বেচারার কাছে নিচ্ছি আমি কত, 45,000 টাকা। কত? 45,000 টাকা। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে কিন্তু 3 ঘন্টা সময় লাগে আমার প্রাইভেটে, কলকাতা থেকে। ভালো করে বুঝবেন, কলকাতা এয়ারপোর্ট যেটা, যাওয়া আসা খরচা বাদ। আর আমি নেবো মাত্র 2,000 টাকা, বাদ বাকি টাকা সব মাদ্রাসায় যাবে। আমি এত কষ্ট করে এসে কি 2,000 টাকা নিতে পারি না? কথা বলেন। আপনি মনে করছেন যে আমি এত টাকা লিচি কেন? একটা মৌলবি আমাকে দেখান টাকা নিয়ে জালসার টাকা সব মাদ্রাসায় লাগায়, একটা মৌলবি দেখান। আজাদ 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমার ভাই আজাদ আলী দেখতে যেন পায় মদিনার গলি, তিনি দেবেন 1,000, স্বপ্নে যেন পায় নবীজির দিদার। নারে তাকবীর। প্রেসিডেন্ট সাহেব এগুলো তুলে এনেছেন মসজিদ থেকে, তো অনেকটাই হয়েছে, কিন্তু টাকা মনের মতন হলো না। আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। বাবা দিবেন, নইলে সংস্থা চলবে কেমন করে? যে লোকগুলো ছিল ওই সময় যদি 100 কোটি টাকা নেওয়া হইতো তো অনেক হতো, কিন্তু করবো কি, হয়নি। আর আমাকে যেই দেখেছে সে পাইনি, যে এবার মনে হয় টাকা চাইতে পারে, চবাই চালাক আছে তো সব। জি, আর রাতও হয়েছে 12টা এখন পার হয়ে গেছে, তখন প্রায় 11টায় আমি উঠছি। তো কি করে মানুষ দেখছে দূর দূরান্ত থেকে এসেছে, তারা চলো বাড়ি চলো, এই জন্য চলে গেছে। যাই হোক, বাবা কিছু বলছেন? সুবহানাল্লাহ। দেখেন আপনার ছেলে বাইরে থাকে, মাশাআল্লাহ। কোন জায়গায় থাকে? কেরালা। তসির আলী সাহেব তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন বাবা, দুনিয়ায় কেউ থাকবো না, মারা যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বড় কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আব্বাজি আমার এত পরিশ্রম দেখা যায় না। আমার নবী পাককে আঘাত করে করে বাবা পুরো দেহটা রক্তাক্ত করে দিয়েছেন ইহুদি নাসারারা। প্রিয় নবীজি দুখানা হাত তুলে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারিনি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর হাবিব দোয়া চাইছে, আল্লাহ পাকের দরবারে এমন করে দোয়া চাইছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রক্তে আপনার চপ্পল মোবারক নালাইন শরীফ আপনার আটকে গিয়েছে। তায়েফের ময়দানে আমি দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কষ্ট করে বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত একটা আঙ্গুরের গাছ, এই গাছের রস আমার নবীকে পান করানো হয়েছিল। একটা মসজিদও আছে বাবা। এ সোনা মানিকেরা আমার, প্রিয় নবীজি তারপর উম্মতের জন্য দোয়া চেয়েছেন। নবী আমার উম্মতের জন্য কখনো বদদোয়া করেননি। ধর্ম, সব ধর্মই ভালো, তার মধ্যে থেকে বাবা ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আব্বা আমার যারা বলেন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইসাই, ডমডকলা, মুসলিম, যত ধর্ম জগতের বুকে আছে বাবা, সব থেকে শ্রেষ্ঠ ধর্মটার নাম হলো ইসলাম। কথা বোঝা যাচ্ছে বাবাজি আমার? ধর্ম অনেক, আমাদের কিছু আপনার কিনা অমুসলিম ভাইরা আছেন, দাদারা আছেন, দিদিরা আছেন, যারা আমরা বলি হিন্দু ধর্মের মানুষ আছে না নাই? দেখবেন তাদের মধ্যে কিছু লোক গলায় মালা দিয়ে ঘোরে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি মালা দিয়েছো কেন?
তো আমি গুরু ধরেছি। গুরু ধরেছ কেন? গুরু না ধরলে কাজ হবে হুজুর? আরে যেমন তারা বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে গুরু মহাশয় জানে সবিষয় কহে না কবু শরমে। এজন্য বলে গুরু ধরো গুরু ধরো, তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুড়ি ধরো। ওসমান আলী লাগে তানফির সভাপতি স্যার তানোর হায়াত বাড়িবার লাগে 1000 টাকা দিবেন। শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব শাইখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিক 1000 টাকা। না রে তাই তো ওসমান আলী দিতরা ওসমান আলী 1000 টাকা। উসমান আলী 1000 টাকা। ওসমান আলী না না রসমান আলী রুসমান আলী রুসমান তো হয় না, হয় উসমান। না রসমান আলী রুসমান কি জানি আপনাদের আসামের ভাষা আমি বুঝি। রসমান আলী তো রসমান আলী হয় না, হয় উসমান আলী। বুঝতে পেরেছেন? রসমান আলী হয় না। যদি ওই নাম রুসমান লিখে থাকেন তা ভুল লিখেছেন, উসমান লাগবে। তাই আপনি যাই আধার কার্ড করেন যাই করেন পাপ হবেই, জানেন। যাই হোক, আপনারা হয়তো ডাকতেছেন, এজন্য নাম রাখতে গেলে একটা আলেম ওলামার কাছে রাখতে হয়। কামাল হোসেন 1000। নারাই রিসালাত। মোহাম্মদ কামাল হোসেন বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। হবে হবে ইনশাআল্লাহ হবে। আছে আল্লাহর নবীর দিওয়ানারা আছে, দিবে ইনশাআল্লাহ, চিন্তা নেই। হবে তো নাকি? ময়দানে বেশি লোক থাকলে মনে হয় যে দিবে, কিন্তু তো ভাঙা বাজার। মুজাদ্দি সাহেবের হায়াত বাড়ানোর জন্য 100 টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে আমরা হলাম নবীওয়ালা। নবীকে ভালোবাসি তো? বাসেন না? আল্লাহর হাবিব বড় কষ্ট করেছেন দুনিয়ায় এসে, কষ্টের সীমানা নাই। মক্কা থেকে মদিনায় হিজরতের কষ্ট, আর মদিনা থেকে আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন একের পর এক কষ্ট। আব্বা আমার নবী আমার মসজিদ নববীতে কোরআন তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত করছেন? কোরআন শরীফ। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কোরআন যখন উনি তেলাওয়াত করতেছেন, বাবা এই কোরআন মাজিদ তেলাওয়াত শুনে দুশমনেরা পর্যন্ত আপনার কিনা পাগলের মতো হয়ে যায়। বাপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখেন, আর আপনার কিনা তেলাওয়াতে কোরআন শুনে শুনে আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে যায়। বাবা সোনা মানিকেরা আমার, এক ইহুদির ছেলে 8 বছর মতো তার বয়স। এখন এই বাচ্চাটা আপনার নবী পাকের তেলাওয়াত শুনে শুনে আপনার মুগ্ধ হয়ে গেছে। পিতা বলে, বাবা তুমি কোথায় যাও? বলে, আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আমি যাই। আর যেও না, আমরা মুসলমান, তিনি আমাদের নবী নয়, ওদের নবী। ছেলেকে আজ যেতে দেয় না বাবা, ছেলেকে আটকে রেখেছে। আব্বা আমার দিন দিন ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বলে, বাবা খাও না কেন? বলে ভালো লাগে না। বাপ বলে, খাও না কেন? ভালো লাগে না। আর ছেলেকে যেতে দেয় না, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। যুবকরে আমার এমনি করে দিল যায় রাজা। ছেলেটা আস্তে আস্তে আমার নবীর প্রেমে এমন পাগল হয়ে গেল বাবা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার আরাম হারাম হয়ে গেছে, শুধু আমার নবী নবী করে পাগল হয়ে যায় বাবা। इश्क की नहीं जाती इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है। अब्बा আমার मोहब्बत কাকে বলে? मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। देखिए নাজমুল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে। নাজমুল ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা। আব্বাজি আমার সোনা মানিকেরা, মোহাব্বত এমন জিনিস এই পৃথিবীর জমিনে বাপ হযরত লাইলি সবাই এসে বলছে, আয় লাইলা তোর তো মজনুর অভাব নাই। লাইলি মজনু তো অনেক বাইরে দেখা যায়। এত মজনু আমাকে এত ভালোবাসে, তো যাও এ পেয়ালাটা নিয়ে যাও।
দিয়ে বলো লাইলি গোস্ত চেয়েছে। আনসার মাস্টার 1000 টাকা। নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যাও পেয়ালা নিয়ে যাও, গিয়ে বলো খুলছে না, খুলে দেবা, বাড়ি যাবে এইটা, যাও এটা তো একটু মোহাব্বত জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার এখন চলে গেছে, যাইয়া বলতে ও মজনুরা, লাইলি গোস্ত চেয়েছে, গোস্ত। তোমরা তো এত মজনু, লাইলি চেয়েছে গোস্ত দাও। শামসুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, জোরে বলুন আমিন। এমন সময়তে আপনার বলতে যে দাও, সবাই নিয়েছে। পেয়ালাটা নেওয়ার পরে বলছে আচ্ছা লাইলি কোথাকার গোস্ত চেয়েছে, লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে, দাও। পেয়ালা নিয়ে গেছে, ওদের শুনে এসো কোন জায়গায় গোস্ত নেবে। লাইলির কাছে এসে যখন পেয়ালাটা ফেরত দেওয়া হয়, লাইলি বলছে কেন তুমি ফেরত নিয়ে এলে? ও লাইলি, মজনুরা বলেছে কোন জায়গায় গোস্ত চেয়েছে, যাও তাদেরকে বলো ওরা আমার একটা মজনু নয়। কারণ যে আমার অরিজিনাল মজনু হতো সে জিজ্ঞাসা করতো না কোথাকার গোস্ত লাগবে, সে তার ইচ্ছা মতো পেয়ালা ভর্তি করে দিত। কারণ যারা প্রকৃত আশিক হয় তারা কখনো জিজ্ঞাসা করে না। এ তো আশিক লয়, তো ভণ্ডর দল। এই জন্য জিজ্ঞাসা করেছে যে কোথাকার গোস্ত লিব। আব্বাজি আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট আশিক আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, ঘুম যায় না, আরাম করে না। বাপ কবিরাজ দেখায় কোনো কাজ হয় না, মা কবিরাজ দেখায় কোনো কাজ হয় না। যত কবিরাজ দেখায় তত যেন সন্তানটা আরো আপনার দুর্বল হয়ে যায়। এমনি করে দেখতে 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 বাবা আমার একদিন দেখে ছেলে তো আর বাঁচবে না, বাবা ছেলে তো মারাই যাবে। ছেলেটা বলেছিল পৃথিবী সারা জমিনে মাকে, মা যদি পারো একবার আমাকে খুলে দাও, আমি আমার নবী দরবারে যাব। মা ছাড়ে না তাকে, বাপ ছাড়ে না তাকে, কারণ একটাই মাত্র ছেলে, বাপের একটাই বেটা। হে বাবাজি আমার ছাড়ে না। এমন সময়তে হলো কি জানেন, আব্বা আমার ছেলেটা আপনার দুর্বল হয়ে গেছে, উঠতে আর পারে না, বসতে পারে না, নিজ ইচ্ছাতে বসার মতো ক্ষমতা তার নাই, দুর্বল হয়ে গেছে। যুবকের হঠাৎ করে বাপ জিজ্ঞাসা করে বেটা আমি জানি তুমি বাঁচবে না, মারা যাবে, তবে তোমার শেষ ইচ্ছাটা বলো, আমি পূর্ণ করব। বাবা শেষ ইচ্ছা কি? ছেলেটা বলে বাবা তুমি কি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে? বলে হ্যাঁ করব। সঙ্গে সঙ্গে বলে পিতা গো, যদি আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে চাও তাহলে আমার দয়াল নবীকে একবার আমার দিদার করাইয়া দাও। কিছু চাই না গো পিতা, আমি যার ইশকের পাগল, আমি তাকে একটি বার দেখতে চাই। ওরে আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আজিমুল বারাকাত এই জন্য তো লিখেছেন আয়ে ইশক তেরে সদকে জলনে যে ছুটে সস্তে, जो आग बुझा देगी वो आग लगाई है। এটি হলো প্রেমের আগুন, এটা হলো মহব্বতের আগুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে ওই ছেলেটি যখন দয়াল নবীকে দেখতে চেয়েছেন, পিতা ইহুদি হওয়ার পরও ছেলের সঙ্গে ওয়াদা করেছে অবশ্যই দেখাবে। এই জন্য আপনার একজনকে ডাক দিয়ে বলছে যাও উজির, চলে যাও চলে যাও। রাসূলে পাককে যাইয়া বলো তার একজন ছোট্ট আশিক মরণাপন্ন, একবার যেন দেখা দিয়ে যায়। নবী পাকের কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল, প্রিয় রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে টুকটুক করে ইহুদির বাড়ি রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। যুবকেরা, প্রিয় নবী যখন দরজার কাছে গিয়েছেন, ইহুদি তার দরজাটা খুলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। বাবা, ভিতরে ঢোকার পরেতে আপনার তার ওই ইহুদির ছেলে মরণাপন্ন ভাব, আকলিমউদ্দিন 500 টাকা আব্বা মায়ের জন্য আল্লাহ কবুল করে নিন। এমন সময়তে আপনার চললেন, কানের কাছে গিয়ে পিতা বলছে, বাবু তুমি যার আশিক, তোমার সেই মাসুক চলে এসেছে। যারে বলে কে বলছে? বাপ বলছে বেটার কাছে গিয়ে, কানের কাছে, বেটা তোমার মাসুক চলে এসেছে। ছেলেটা চোখ খুলে দেখে আমার দয়াল নবী, মরা দেহে যেন জীবন ফিরে এলো। ছেলেটা উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, দয়াল নবী, প্রেমের ছবি আমার। ওগো মোদের দয়াল নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গামারিয়াতে ভালো লাগে না, গামারিয়াতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খাজা গরিব নওয়াজ তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বন্ধুরে আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে হাজির। রাসূলের পাককে বলেন, হুজুর আমি তো আপনার ছোট্ট আশিক, আপনার ছাড়া আমার ভালো লাগে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, পড়ো জলদি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আপনার কাছে আমার কদমে আমি আরজি করি, আমার উপায় কি? পীর রাসূল বলে চিন্তার কারণ নাই আমার ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হইয়া গেলাম। এ যুবক, যার জামিন আমার দয়াল নবী হইয়া যায় তার কি আর দুনিয়াতে কোনো ভয় থাকতে পারে বাবা? এই যুবক সোনামানিকেরা, আমার নবী যখন তার জামিন হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অল্পক্ষণের মধ্যেই ওই ছেলেটা চিরবিদায় নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার চলে আসতেছে, ছেলেটার পিতা ডাক দেয়, নবী গো, ছেলেটি যেহেতু মুসলমান হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এ ছেলেটাকে আমরা আর রাখবো না গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। আমার দয়াল নবী সাহাবা کرام সহ ওই ছোট্ট আশিকের লাশটাকে আপনার মদিনায় নিয়ে আসছেন। গোসল দিয়েছে, গোসল দেওয়ার পর কাফন পরিয়ে মদিনার অলি গলিতে আপনার কিরা ঘোরাচ্ছেন। আর আমার দয়াল নবী বলতেন, সাহাবী রাসূলেরা আপনারা মদিনার গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন, এটি হলো আমার ছোট্ট আশিকের লাশ, 7 থেকে 8 বছর বয়স। যুবক বয়সী বয়স না, 7 থেকে 8 বছর বয়স আমার নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার অলি গলিতে তাকে নিয়ে আপনার কিনা ঘোরানো হয়। আর সাহাবী রাসূলেরা ডাক দিয়ে দিয়ে বলে, এই মদিনাবাসী দেখো আমার নবীকে তোমরা কত ভালোবাসো, এই ছোট্ট ছেলেটা আমার নবীর প্রেমে জীবন কুরবান করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তার রওজা মোবারকা রয়েছে গো বাবা। নবী আমার যখন জান্নাতুল বাকিতে ঢুকেছেন, রাসূল আমার কদম মোবারকা ডিঙি মেরে মেরে চলতেছেন, বারবার আমার দয়াল নবী পাসিনা মোবারকা বসতেছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনি এমন করে ডিঙি মেরে কেন চলতেছেন, বারবার কেন আপনি ঘাম পাসিনা মোবারকা মুছতেছেন? দয়াল নবী বলেছেন, সাহাবীরা গো, আমার ছোট্ট আশিকের জানাজা আল্লাহর এত ফেরেশতাও এই মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, আমি নবীজি সঠিক করে কদম ফেলতে পারি না, তাই আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরা আমার সোনা মানিক, আমি আপনাদের বোঝাতে চাই বাবা, প্রেম করো রাসূলকে, ইহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। নবীকে যারা প্রেম করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই। দুনিয়া তো লাভবান, আখিরাত জান্নাতের মেহমান। কেউ কি আছে আমার নবীকে প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি যখন রিয়াজুল জান্নাতে যাবেন, রিয়াজুল জান্নাত থেকে আপনাকে যখন বার করা হবে, 2 সাইডে 2টি পিলিয়ার রয়েছে বাবা, ঠিক আপনাকে বার করবে বাম সাইডের পিলিয়ারে একটি কাঠ, পিলিয়ার ভিতরে আপনার গাথা আছে, ভরা আছে, যে কাঠের নাম উস্তুনে হান্নানা। যুবকরে হাদিস শরীফ খুললে পাওয়া যায়, খেজুরের কাঠ আমার নবীর বিরহে কাঁদে। মানুষ তুমি নবী চেনো না, কিন্তু খেজুরের কাঠ আমার নবীকে বলে না। গাছে আমার নবী চিনেছে, মাছে আমার নবী চিনেছে, সূর্য আমার রাসূল চিনেছে, চন্দ্র আমার রাসূল চিনেছে, পশু পাখিরা আমার নবীকে চিনেছে। হতবাক উম্মত, কেন তুমি নবী চিনতে পারলে না রে বাবা? অনুরোধ করি, তোমার যদি কাজে দেয় কবরে, আমার নবী তোমার কাজে আসবে। পুলসিরাতে যদি কেউ কাজে লাগে, নবী কাজে লাগবেন। মিজানে যদি কাজে লাগে, নবী কাজে লাগবেন। হাসর মাঠে যদি কাজে লাগে, রাসূল কাজে লাগবেন। যুবকেরা আমার, এমনই সময় সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন বাবা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, প্রথম নাম্বার সেনাপতির নাম যায়েদ বিন হারিস, মনে আছে না? ছেড়ে দিব?
12:30 বাজে রাত হয়েছে থাকবেন